ভিয়েতনামীদের কাছ থেকে দেখতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চরণভূমিতে যাওয়ার সময় রাস্তা পারাপারের দৃশ্য। হাঁসগুলো কতটা সুশৃঙ্খলভাবে খামার বাড়ি থেকে চরণভূমির দিকে যাচ্ছে। ভিয়েতনামি পরিবারগুলো হাঁসের ডিমকে সুনির্দিষ্ট তাপমাত্রায় বাল্ব জ্বালিয়ে দীর্ঘ কয়েক সপ্তাহ পরে ডিম থেকে হাঁসের বাচ্চা উৎপাদন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ডিমের খোসা ভেঙে সেখান থেকে হাঁসের বাচ্চা বের হয়েছে এবং সেগুলোকে একেবারে ট্রেডিশনাল উপায়ে একটা নেট জালের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে অনেকটা আঁটোসাঁটো করে সেগুলোকে ঝুড়ির মধ্যে ভরা হচ্ছে। শুরু থেকেই এই হাঁসের বাচ্চাগুলোকে বেশ খানিকটা কষ্ট সহিষ্ণু করে তৈরি করা হয়। গবেষণা উঠে এসেছে ভিয়েতনামি হাঁসের বীজগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাঁসের বীজ। এই হাঁসগুলো যে কোনো প্রতিকূল পরিবেশে রোগ শোকের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে টিকে থাকতে পারে। অনেকটা বাংলাদেশের মতো খাল বিল নির্ভর দেশ হওয়ায় ভিয়েতনামিরা এই হাঁসের বাচ্চাগুলোকে ঝুড়িতে করে এক প্রান্ত থেকে অপর প্রান্তে